আমাদের আজকের কাঙ্ক্ষিত মেহমান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, বিষয়ভিত্তিক জ্ঞানের অন্যতম প্রণেতা, বাংলাদেশের বর্তমান সময়ে যে কজন আলোচিত বক্তা, ইসলামী শিক্ষাবিদ, ইসলামী আন্দোলনের অন্যতম সেপাহ সালার, বাংলাদেশ মজলিস মুফাসসিরিনের অন্যতম নেতা, ইসলামী আন্দোলন, ইসলামী সমাজ ব্যবস্থা এবং ইসলামী শিক্ষা গড়ার পেছনে যারা অক্লান্ত পরিশ্রম করেন তাদের অন্যতম প্রখ্যাত মুহাদ্দিস ডক্টর মাওলানা আবুল কালাম আজাদ বাশার, সম্মানিত মুআজ্জাজ মুহতারামকে ওনার মূল্যবান আলোচনা করার জন্য বিনীত অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. Sound. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا، وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار، ذلك الفوز الكبير. قال النبي صلى الله عليه وسلم: تكون بين الساعات فتن كقطع الليل المظلم، يصبح فيها الرجل مؤمنا فيمسي كافرا، ويمسي مؤمنا فيصبح كافرا، ويبيع أقوام دينهم بعرض من الدنيا، أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে মেহরবানি করে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه উত্তর কামরাঙ্গা এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই চমৎকার তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন মুহতারাম মাওলানা রফিকুল ইসলাম সাহেব, আজকের মাহফিলের সম্মানিত আলোচক যিনি আমার আগে আলোচনা উপস্থাপন করেছেন, তরুণ মুফাসসিরে কোরআন মুহতারাম মাওলানা মুফতি আমির হোসেন লাকসামি সাহেব, মুহতারাম মাওলানা খালেদ সাইফুল্লাহ সাহেব সহ অন্যান্য সম্মানিত আলোচকবৃন্দ, মুহতারাম এনামুল হক মনির সাহেব সহ সম্মানিত অতিথিবৃন্দ, হাফিজ দারুল ইসলাম সহ মাহফিল কমিটির সম্মানিত আয়োজকবৃন্দ, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী, সম্মানিতা মা ও বোনেরা, প্রিয় দিনী ভাইয়েরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, যতদিন বাঁচিয়ে রাখবেন ঈমানের সাথে বাঁচিয়ে রাখুন, বলুন আমিন। এদিকে কিছু ভাই দাঁড়িয়ে আছেন, ওইদিকে কিছু ভাই দাঁড়িয়ে আছেন, বসার তো জায়গা আছে, বসলে কিন্তু সুন্দর লাগে। যেমন এখন মাঠ ভরে গেছে, দেখতে ভালো লাগতেছে। যারা দাঁড়িয়ে আছেন তারা বসলে আরো ভালো লাগবে। আমরা শুরুতে দোয়া করছি আমাদের ফিলিস্তিনের মুসলমানদের জন্য। আজকের পৃথিবীতে সবচেয়ে মজলুম জনপদের নাম হলো ফিলিস্তিন। আল্লাহ তাআলা তাদেরকে স্বাধীনতা দান করুন, বলেন আমিন। গত এক বছরে 1 লক্ষের কম বেশি মানুষ শাহাদাত বরণ করেছে। গাজা, রাফা, খান ইউনুস সহ ফিলিস্তিনের বিশাল একটি এলাকা এখন পৃথিবীর সবচেয়ে বড় কবরস্থানে পরিণত হয়েছে। হাজার হাজার টন বোমা তাদের মাথায় নিক্ষেপ করা হয়েছে। তাদের জন্য দোয়া ছাড়া আমাদের আর কিছু করারও নাই। আল্লাহ তাআলা তাদেরকে তাড়াতাড়ি জালেমের জুলুম থেকে মুক্ত করে দিন। মসজিদে আকসাকে আল্লাহ মুসলমানের হাতে ফিরিয়ে দিন। আমরা হতাশ নই। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সবার উপরে সর্বময় ক্ষমতার মালিক হলেন আল্লাহ। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। তার ক্ষমতা এত বেশি, যখন তিনি কিছু করতে চান তখন তিনি শুধু বলেন কুন, এতে হয়ে যায়। আমরা হতাশ নই, ফিলিস্তিনের বিজয় হবে ইনশাআল্লাহ। ইসরায়েলের ধ্বংস অনিবার্য। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন, নিশ্চয় জালেমরা কখনো সফল হবে না। এটা সত্য কথা। কিন্তু আমরা তো গত 15 বছরে জালেমদের দুঃশাসনে অনেকটা হতাশ হয়ে বসছিলাম। আপনাদের এখানেও আমি মাহফিলে নাকি আসতে পারিনি, আসতে দেয় না। এইভাবে কত আলেমদের মাহফিল বন্ধ করেছে, তাদের অনুমতি ছাড়া মাহফিল করা যেত না। গত 8 মাসে কোনো অনুমতি লাগে নাই, ঠিক না? যারা অনুমতি দিচ্ছে এখন ওরা দৌড়ের উপরে আছে। ওরা আমাদেরকে বাধা দিয়েছে, দেশের বিভিন্ন প্রোগ্রামে আসতে দেয় নাই।
আর আল্লাহ তাদের অনেককে বাংলাদেশে থাকতে দেয় নাই। অগাস্ট মাসের 5 তারিখে যেই বিজয় আসলো মাজলুম জনতা, এটা কিন্তু আমাদের অর্জন নয়, এটা আল্লাহর দান। প্রিয় ভাইরা, যারা এই 15 বছর ক্ষমতায় ছিল, তাদের ক্ষমতার মসনদকে তারা এতটা পাকাপোক্ত করেছিল যে তারা ভেবেছিল তারা ক্ষমতায় থাকবে 2041। এই জন্য তারা ভীষণ ঘোষণা করেছিল 2041। আপনারা কি জানেন তো? 2041, 41। আর আমরা যারা তাদের বিপরীতে ছিলাম, আমরাও আন্দোলন করতে ব্যর্থ হয়েছি। আন্দোলন করার কোনো সুযোগও ছিল না, করলে গুলি, এরেস, খুন, গুম, আয়নাগর, পথ থেকে ধরে নিয়ে যেত। কোনো প্রোগ্রাম মিটিং করে আন্দোলনের কর্মসূচি ঘোষণা দিয়ে বাড়ি যেয়ে দেখতো, যাওয়ার আগে বাড়িতে পুলিশ হাজির। এই অবস্থায় আন্দোলন আর হলো না, জমে না। তাদের দ্বিতীয় নেতা ঘোষণা করছে, তাদের প্রোগ্রামে বলেছে কিসের আন্দোলন, এই বছর না ওই বছর মানুষ বাসে, মনে আছে না আপনাদের? তামাশা করেছে, তাচ্ছিল্য করেছে, কিসের আন্দোলন, পারবা না কিছু করতে 2041। আজকে ইসরায়েল মনে করছে ফিলিস্তিনকে তারা উকুন যেভাবে নখে তুলে মারে মহিলারা, ইসরায়েল ভাবছে ফিলিস্তিনকে নখে তুলে ফিসে মারবে। পারবে না, জালেমরা সফল হয় না, যেমন গত 15 বছরে জালেমরা সফল হয় না। তারা 10-12 জন নেতাকে ফাঁসি দিয়েছে, কয়েক হাজার মায়ের বুক খালি করেছে, গুলি করেছে, কিন্তু রেজাল্ট হয়েছে এমন ভাবে পালাইছে, রান্না করা দুপুরের খাবার খেয়ে পালানোর সময় পায় নাই। ঠিক না? কিসের 2041? সেনাবাহিনী প্রধান বলে ম্যাডাম 45 মিনিট, 41 সন্ত দূরের কথা। আল্লাহর ক্ষমতা এত বেশি, আমরা আশাবাদী অচিরে ফিলিস্তিন স্বাধীন হবে, মুক্ত হবে। ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নামতে বেশি দিন বাকি হয়তো আর নেই। এমন একটা সময় পৃথিবীতে আসবে, ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালাম তারা দুজনে মিলে দাজ্জালকে হত্যা করবে। ইহুদিরা দাজ্জালের অনুসারী হবে। তামাম পৃথিবীর জমিন একটা ইহুদি থাকবে না, পৃথিবীর 1 ইঞ্চি জমিন বাকি থাকবে না যেখানে কালেমার পতাকা উড়বে না। তামাম পৃথিবী হবে একমাত্র আল্লাহর অধীন, আল্লাহর দ্বীনের অধীন। আমরা সেদিনের অপেক্ষা করছি। প্রিয় ভাই, আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া যিনি আমাদেরকে আজকের এই প্রোগ্রাম কোরআনের কথা বলার জন্য, শোনার জন্য আসার সুযোগ দিলেন। দুপুর বেলায় তো কিছুটা প্রতিকূল অবস্থা ছিল, ঠিক না? কিছু বৃষ্টি পড়েছিল, অনেক বৃষ্টি হয়েছে। ও মাঠ নাকি ভরে গিয়েছিল? আপনারা কোনো বালি টালি ফেলছেন মনে হচ্ছে? আল্লাহ তাআলা আমাদেরকে পরিবেশটা অনুকূল করেছেন, কথা বলার সুযোগ দিয়েছেন। তবে সবকিছু তার অধীন, তিনি চাইলে এখনো বৃষ্টি দিতে পারে না? আমাদের সাথে কি পরামর্শ করবে নাকি? মোটেও না। ফাআলুল লিমা ইউরিদ, ইয়াফআলুল্লাহু মা ইয়াশা, তিনি যা চান তিনি তাই করেন। তবে আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য আমরা তাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে একবার জোরে জোরে কালিমাতুল শুকর করি, আলহামদুলিল্লাহ। প্রিয় দিদি ভাই, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল বুরুজের 11 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ রচিত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরা বুরুজের 11 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা কি বলেছেন, আসুন আমরা আলোকপাত শুরু করি। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস
الصالحات لهم جنات تجري من تحتها الأنهار নিশ্চয় যারা ঈমান আনে এবং নেক আমল করে লাহুম জান্নাত তাদের জন্য জান্নাত রেডি আছে সুবহানাল্লাহ। ঈমান আনলে নেক আমল করলে আল্লাহ ঘোষণা দেন তাদের জন্য জান্নাত প্রস্তুত তাজরি মিন তাহতিহাল আনহার যে জান্নাতের তলদেশে নহর প্রবাহিত আছে যালিকাল ফাউজুল কাবীর আর জান্নাত পাওয়াই হলো মহা সফলতা। তাম পৃথিবীর মানুষগুলো দুদলে বিভক্ত, একদল সফল আর একদল ব্যর্থ। সফলতার মাঝে ক্লাস থাকে, ব্যর্থতা কোনো ক্লাস থাকে। যারা পাস করে কেউ ফার্স্ট ক্লাস পায়, কেউ সেকেন্ড ক্লাস পায়, কেউ থার্ড ক্লাস। আর যারা ফেল করে ওখানে কোনো ক্লাস আছে? সব একসাথে শেষ। পৃথিবীর মানুষগুলো দুভাগে বিভক্ত, দুদলে বিভক্ত, একদল সফল আর একদল ব্যর্থ। ঠিক আজকের এই মাহফিলে আমরা যারা আছি এখানেও দুই ভাগ আছে। এখানে সকলে সফল নয়, আবার সকলে ব্যর্থ নয়। সফলও আছে, ব্যর্থও আছে। কিন্তু আজকের মাহফিলে আমরা যারা আছি ব্যর্থ হতে কে চায়? একজনও চাই না, কিন্তু ব্যর্থ লোক এখানে দুই একজন আছে। কোন পরীক্ষার হলে যদি 100 জন ছাত্র পরীক্ষা দেয়, ফেল করার নিয়তে কয়জন দেয়? একজন। এজন্য দেখবেন যে খারাপ ছাত্রও যদি হলে যায়, প্রশ্ন যদি আনকমন করে, তাও কিন্তু আরেকজন একটা চাইছে লেখা। যদি আরেকজন একটা চাইয়া লেখার সুযোগ নাও ছাড়ে দেয়, তার হলো মাথা তোলা দিয়েছে, কারণ সেও ফেল করতে চায়। ফেল করার জন্য তো পরীক্ষার হলে যায়, কিন্তু সবাই কি পাস করে? আমার কথাটা আপনারা বুঝতেছেন? ফেল করতে কেউ চায় না, কিন্তু সবাই পাস করে না। আমরা কেউ চাই না ব্যর্থ হতে, কিন্তু কিছু লোক ব্যর্থ। এখন কারা সফল, কারা ব্যর্থ? আল্লাহ কোরআন মাজিদে এটা বলে দিয়েছেন। কোরআন হচ্ছে এমন একটি কিতাব, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আল্লাহ তাআলা বলেন এই কিতাবের মাঝে আমি কিছুর বর্ণনা বাকি রাখি না, কোনো কিছু বর্ণনা বাকি রাখি না। এই জন্য কোরআনের আরেক নাম তিবিয়ান। কি নাম? তিবিয়ান। তিবিয়ান লিকুল্লি শাই। আল্লাহ তাআলা বলেন কোরআন হচ্ছে সব কিছুর বর্ণনা সংবলিত কিতাব। সুবহানাল্লাহ। এটা আমাদের সৌভাগ্য যে আমরা কিতাব প্রাপ্ত হয়েছি, এই কিতাবের আমরা অনুসার। আমার বন্ধু কোরআন মাজিদে সব আছে, কোনটা আছে ডিরেক্ট, কোনটা আছে ইঙ্গিত। যেটা ডিরেক্ট আছে সেটা তো আর ব্যাখ্যা জানার দরকার নাই, আমরা বুঝি। আর যেটা ডিরেক্ট নাই সেটা ব্যাখ্যা করার জন্য আল্লাহ রাসূল পাঠাইছে। সুবহানাল্লাহ। নবী যে কোরআনের ব্যাখ্যা করেছেন মুখে বলে, আবার কিছু ব্যাখ্যা করেছেন নিজের কাজ করে। যেমন আল্লাহ তাআলা বলেছেন ওয়ারকাউ ওয়াসজুদু, তোমরা রুকু করো, সিজদা করো। কিন্তু রুকুটা কেমনে করবেন? হাঁটুতে হাত দিয়া মাথাটা একটু ঝুঁকাতে হয়, এটা তো কোরআনের মাঝে নাই। এটার ব্যাখ্যা রাসূল নিজে কেমনে রুকু করা লাগে তা করে সাহাবাদেরকে শিখাইছে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াসজুদু, সিজদা করো। কিন্তু সিজদা করার সময় দুই হাত, দুই হাঁটু, দুই পায়ের নখ, আঙ্গুল, কপাল এবং নাক মাটিতে ঠেকাইয়া এইভাবে উপর হইয়া আঁকা লাগে। এটা তো কোরআন মাজিদে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে সিজদা করা লাগে তা আমল করে দেখাইছে এবং তিনি সাহাবায়ে কেরামকে বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। এই যে আল্লাহ বলছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। এখন নামাজ কি এটা তো আমরা বুঝি, কিন্তু কায়েমটা কেমনে করো এটা তো কোরআনে নাই। এটা নবীজি করে দেখাইছে। যেগুলা আছে ব্যাখ্যা কোরআনে সেটা আমরা বুঝলাম পড়ে, আর যেটা ইঙ্গিতে আছে সেটার ব্যাখ্যা নবীজি করেছেন। এই জন্য কোরআনকে বলে তিবিয়ান, কে সফল কে ব্যর্থ তার বর্ণনাও কোরআন হাদিসে আছে না নাই? এখন সফল কে? সফল হলো যার টাকা পয়সা বেশি আছে, ঠিক না? আমরা তো মনে করি পয়সা আলা হইলে মোটামুটি একটু ভিভিআইপি পাশে। দুনিয়ার মানুষ টাকার জন্য পাগল, তাই তারা আখিরাত ভুলে গেছে। অসংখ্য আল্লাহর বান্দা এমন আছে যারা দোকানদারি করছে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরির কারণে জোহরের নামাজটা ঠিক মতো করে না, সময় নেই। রিক্সা চালাইছে যারা, তারাও দেখবেন খোঁজ নিয়া ভাই আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, দেখবেন যে প্রভু হুজুর টাইম মতো টাইম। রিক্সা চালাইতেছে তারা, নৌকাওয়ালা নৌকা চালাইতেছে, কৃষক ধান কাটতেছে, ধান কাটতে যায় জোহরের নামাজের টাইম। দোকানদার দোকানদারি করতেছে, চাকরিওয়ালা চাকরি করতেছে। টাকা টাকা টাকা। রমাদানের শেষ দশক যখন আসে, আল্লাহর কিছু বান্দা ইতিকাফের জন্য ঢুকে যায়। এই 10 দিনে তারা আল্লাহর ইবাদত ছাড়া দুনিয়ার পার্সোনাল কোনো কাজ ঢুকে গেল। 10 দিন মসজিদের ভিতরে। আল্লাহর কিছু বান্দা আছে যারা উমরা করার জন্য মক্কায় চলে যায়। শবে কদর তালাশের জন্য রাতের বেলা সারা রাত ঘুমাইয়া ইবাদত করছে। আবার তার বিপরীতে চাঁদপুর বাজারে গেলে, কুমিল্লা শহরে গেলে দেখবেন শবে কদরের রাত 27 তারিখ, 29 তারিখ, 28 তারিখ, সাবরা ঈদের আগের দিন মাগরিব থেকে দোকানদারি শুরু, ফজর পর্যন্ত দোকান খোলা। ও বেটা এশারের নামাজটাও পড়তে পারে না, বলে নাই। একদল 10 দিন মসজিদের ভিতরে, আর এই বেটা 15 মিনিটের জন্য মসজিদে যায় না, যে সারা কোন রকম ধরে আসি। না না, যে দোকানদারি করা লাগে, কাস্টমারের অভাব নেই, এটা সবই এমন লোক নাই। সব হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আব্দুল্লাহ আব্দুল রহমান, মুসলমান। প্রিয় ভাই, টাকার পিছনে দৌড়াচ্ছে কারণ তারা ভাবে টাকাওয়ালা হইতে পারলে জীবনে সফলতা আসে, ভালো চাকরি পাইলে সফল। আবার আরেক দল আছে ক্ষমতার জন্য এত পাগল, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হওয়ার জন্য প্রয়োজনে মানুষ খুন করে, ঠিক না? নিজের দলের লোক খুন করে নেব, নিজের মায়ের পেটের ভাইকে খুন করে নেব, যদি বোঝে যে আমার ভাই আমার ফতের কান, এটা সরে কি লাগে। নিজের এক দলের লোক, এক দলের কর্মী একজন আরেকজনকে খুন করে, এমন ঘটনা বাংলাদেশে আছে না নাই? ক্ষমতার জন্য পাগল। নির্বাচন করলো, 3 মাস 5 মাস খাটলো, তারপরে ভোটের দিন ভোট হলো, মাগরিবের পর অপেক্ষা করছে রেজাল্ট ঘোষণা হবে। রাতের 8:30 বাজে রেজাল্ট ঘোষণা হলো, আব্দুল করিম অমক এবারে নির্বাচনে জিতছে। সে বেড়া কয় আমি ফার্স্ট। ফার্স্ট শব্দের বাংলা অর্থ হলো সফল, সেই শব্দের বাংলা অর্থ হলো ব্যর্থ। ওই নির্বাচনে পাস, কি খুশি, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, সে নাকি সফল। এই হলো দুনিয়ার মানুষের সফলতার সংজ্ঞা। অথচ সফলতার মূল নাম হলো জান্নাত। আখিরাতের সফলতাই আসল সফলতা, এর সাথে দুনিয়ার টাকা ক্ষমতার কোন সম্পর্কই নাই।
এজন্য অর্ধ দুনিয়ার সম্রাট ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানে তাযবি মাকানিহি ফালিয়ানজুর ইলা ফিরাউন ওয়া মানে তাযবি মালিহি ফালিয়ানজুর ইলা কারুন ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া ওয়া তিলকাল জান্নাতু আল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়্যা। অর্ধ দুনিয়ার সম্রাট ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা যারা এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার হইয়া মানুষকে ঘোষণা দিয়া দাও মাইক হাতে নিয়ে আমি পাস, মোবাইলে জানাইয়া দাও দাদা আমি পাস করছি, সফল। শোনো, ক্ষমতার সাথে সফলতার সম্পর্ক নেই। যদি মানুষ পাস করলে এমপি মন্ত্রী নেতা হলে সফল হতো। ফেরাউন মিশরের প্রেসিডেন্ট ছিল, তার দিকে তাকাও, ক্ষমতা ছিল, অথচ ফেরাউন সফল না ব্যর্থ। ফেরাউন আসলে কি তার জীবনে ফাঁস না ফেল? ফেরাউনের মতো হইতে কে কে রাজি আছেন হাত লাগা? কেউ মনে করে না সফল মানুষ, বরং তার নামটা পর্যন্ত গালি। কেউ কাউকে ফেরাউন বললে খুশিও না রাগ করে, বরং এটা সাথে সাথে ফিরে যাবে, তুই ফেরাউন না আমি। ঠিক না? ঠিক না? কেউ যদি বলে না মানে ফেরাউন, সাথে সাথে বলে না আমি না, তুই ফেরাউন। নামটা পর্যন্ত গালি। অথচ মিশরের প্রেসিডেন্ট ছিল অনেক দিন। তার লাশটাকে পর্যন্ত আল্লাহ তাআলা পুষতে দেন নাই, গুলতে দেন নাই, হাঙ্গর তিনিকে খেতে দেন নাই। অথচ সে ডুবে মরছে সাগরে। সাগরের মাঝে কি তিমি মাছ নাই? হাঙ্গর নাই? ৩১০০ বছর পানির মাঝে বাসমান ছিল, কোন হাঙ্গর তিমি তাতে গিয়ে নাই, খায় নাই। ইভেন তার লাশটা পচে নাই। তার লাশটাকে আল্লাহ রেখে দিয়েছেন আমাদের শিক্ষার জন্য। ফেরাউনের লাশ এখন আছে তো নাকি? হ্যাঁ, মিশরের জাদুঘরে কায়রো শহরে আমি দেখেছি, আমি গিয়েছিলাম কয়েক বছর আগে। শটান শুয়ে আছে বাসার ভিতরে, কাছের গ্লাসের ভিতরে, আমি দেখে এসেছি। আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ কোরআনে বলেন, ও ফেরাউন, আমি তোর দেহটাকে রেখে দিলাম। সুবহানাল্লাহ পড়ে। তোর দেহটাকে আমি রেখে দিলাম, পচতে দেব না, গলতে দেব না। ফেরাউন যখন পানিতে ডুবেছিল, একা ডুবছিল না, সাথে সঙ্গী ছিল, কিন্তু সবাই পচে গেছে, গলে গেছে, সবার লাশ পানির সাথে মিশে গেছে। ফেরাউনেরটা পচে গলে নেই। আমি তার মাথার চুলগুলো দেখলাম, খুব একবারে কাছ থেকে দেখি তো, কাছের গ্লাস এভাবে শুয়ে আছে, শুটকি হয়ে গেছে আর কি তার মাথা, তার চেহারা শুটকি। আমি তাকে দেখলাম যে কানের পাশে কয়েকটা চুল পাকা আর বাকিগুলো কাঁচা। এই ৩১০০ বছরের চুলগুলা পর্যন্ত ঝরে নেয়, চুলগুলা পর্যন্ত আছে। আল্লাহ বলে, আমি রেখে দিলাম লিতাকুনা লিমান খালফাকা আয়া। পরবর্তী যুগের লোকেরা তোকে দেখে শিক্ষা নেবে, তারা ধারণা করবে, তারা এলেম অর্জন করবে। ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না। ওমর বলেন, ওমান ইতাজ্জাবি মালিহি ফালিয়ানজুর ইলা কারুন। আর কেউ যদি পয়সাওয়ালা হয় তাহলে তো মনে করে সে সফল হয়ে গেছে। ওমর বলে, না না, যদি পয়সাওয়ালা হতে সফল হতো তাহলে কারুনের দিকে তাকাইয়া দেখো। কারুন অনেক ধনী ছিল, কিন্তু আল্লাহ তার সকল সম্পদ সহ তাকে মাটির নিচে বসিয়ে দিয়েছেন। কারুনের সম্পদ এত বেশি ছিল, কোরআনে আল্লাহ তাআলা তার প্রসঙ্গ আলোচনা করতে গিয়ে সূরাতুল কাসাসে বলেছেন, ওয়া আতাইনাহু মিনাল কুনুজ। আল্লাহ বলে, কারুনকে আমি গুপ্তধনের ভান্ডার খুলে দিয়েছি।
তারপরে আল্লাহ বলে তার এত সম্পদ ছিল, তার লোকার, আলমারি, তার ধনাগার এগুলিতে সম্পদ রাখতো। এগুলোর যে চাবি ছিল ওই চাবি বহন করার জন্য একদল লোক ছিল, চাবির ভারে তাদের গর্দান নিয়ে যেত। কিন্তু সে কারুন তাম পৃথিবীর মানুষের কাছে কৃপণ হিসাবে পরিচিত, ঠিক না? এবং সে মানুষের কাছে নিন্দিত মানুষ, খারাপ। তাহলে সফলতা কিসে? সফলতা বেলালের কাছে, বেলালের দিকে তাকায়। হযরত বেলালের কাছে কারুনের মতো টাকাও ছিল না, ফেরাউনের মতো ক্ষমতাও ছিল না। হযরত বেলাল ছিলেন একজন গোলাম, বাবাও গোলাম, দাদাও গোলাম, উনি গোলামের ছেলে গোলাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে টাকা দিয়া মুক্ত না করলে হয়তো বেলাল গোলাম থাকাই লাগতো। নবীজির জীবদ্দশায় হযরত বেলাল বিয়ে পর্যন্ত করার সুযোগ পান নাই, সামর্থ্য নাই, ঘর নাই, বাড়ি নাই, বিয়ে করে বউ রাখবে কই? উনি নিজে থাকতেন মসজিদে নববীর বারান্দায়। আহলে সুপার সদস্য বেলাল, গরিব মানুষ, টাকা নাই, ক্ষমতা নাই, পয়সা নাই, কিন্তু আওয়াজ দিয়ে বলুন তো হযরত বেলাল কি ব্যর্থ না সফল? যদি বলা হয় বেলালের মতো আমরা কে কে হতে চাই, তাহলে আমরা সবাই হাত তুলব না? টাকা পয়সা তো নাই, থাকার ঘর বাড়িও তো নাই, বেলাল সফল। কারণ বেলাল জান্নাত পেয়ে গেছে দুনিয়া থাকতেই। রাসূল মেরাজ থেকে ফিরে এসে বলেন, বেলাল আমি মেরাজের রাতে জান্নাতে ঢুকেছি, আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনেছি। فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলতেছেন, যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হবে এবং আল্লাহর জান্নাতে প্রবেশ করানো হবে, শুধু সেই সকল যে জান্নাত পায় নাই সে ব্যর্থ। সফলতার নাম জান্নাত। আমরা সবাই জান্নাত পেতে চাই, সবাই পেতে চান? তাই আল্লাহর কাছে দোয়া করেন, রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা আদখিলনা আল জান্নাহ, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। রাসূল দোয়া করতেন, আল্লাহ আমাদের জান্নাত দেন, আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ বলেছে, সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ। ও দুনিয়ার মানুষ, তোমাদের রবের ক্ষমা, জান্নাতের দিকে দৌড় মারো। ফাত্তাকুন নাস ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। জাহান্নাম থেকে বাঁচো, দূরে থাকো। আমরা জান্নাত পেতে চাই। আজকের এই মাহফিলটাও জান্নাত পাওয়ার আয়োজন। এখানে দুনিয়ার কোনো কাজের জন্য মাহফিলের আয়োজন করা হয় না। কোনো আলেম আপনাদেরকে বলবে না এই মাহফিলে আসলে যে আপনি কেমনে পয়সাওয়ালা হতে পারবেন, কেমনে বাড়ি হবে, কেমনে গাড়ি হবে। এগুলা মাহফিলের আলোচ্য বিষয় না। মাহফিলের আলোচনার মূল লক্ষ্য কেমনে জান্নাত পাওয়া যায়, ঠিক না? আমরা জান্নাতি পেতে চাই, এটাই পাওয়া উচিত। কারণ জান্নাত নিজ মানে সব নিজ। থাকার জন্য ঘর নাই, খাওয়ার জন্য খাবার নাই, পরিধান করার জন্য কাপড় নাই। আপনি এত গরিব, পুরান কাপড় পরে থাকেন, কাপড়টা কালি দেয়া, নিজের স্যান্ডেলের পিতা ছিঁড়ে গেছে, স্যান্ডেলটার পিতা জোড়া দেয়া। যে রিক্সাটা চালান ওটা নিজের না, এটা ভাড়া রিক্সা। যার বাড়িতে থাকেন ওটা নিজের বাড়ি না, অন্যের বাড়িতে ভাড়া থাকেন। আপনি গরিব, কিন্তু আপনি 5 ওয়াক্ত নামাজি। আপনি হারাম খান না, আপনি আল্লাহর কথার বাইরে চলেন না। আপনি গরিব হলেও আপনি সফল। আমি এমন রিক্সাওয়ালা দেখেছি ঢাকা শহরে, রিক্সাটা ফুটপাতের পাশে দাঁড় করাইয়া তারপরে সামনে মালিক গামছা বিছাইয়া নামাজ পড়তেছে। আমি দেখেছি, তখন তাকায় তাকায় চোখ জুড়েছি যে আরে এগুলোই তো সকল মানুষ। কারণ রিক্সা যদি রাস্তায় রেখা জায়গা তাহলে চুরি হয়ে যেতে পারে, এজন্য দাঁড়া করাইয়া তার সামনে এখানে নামাজ।
এমন কৃষকও আছে যারা খেতে রাইলে গামছা বিছিয়ে নামাজ পড়ে, আছে না? ধান কাটতে গেছে, এখন মসজিদে গেলে তো দূরে কেমনে যাবে, সময় কুলাবে না, অথবা যার খেতে কাজ করে উনি খোঁড়া দিব, উনি বলবেন মিয়া আমার কাম করতে এসে আধা ঘন্টা নষ্ট করে, এই জন্য খেতে রাইলে গামছা বিছিয়ে নামাজ পড়ে, নামাজ কাদা করে। আবার এসি রুমে থাইকা নামাজ পড়ে না এমন জালেম আছে না নাই? বড় হতবাক আছে নামাজ পড়ে, যে সুদ খাইলো আরাম খাইলো, বড় হতবাক। আমরা আল্লাহ জান্নাত দেখেছি, জান্নাত পাওয়ার জন্য মাহফিলে আসছি, কিন্তু জান্নাত কি চাইলে পাওয়া যায়? এত মাঠনা না, এত সোজা। সূরা বুরুজের 11 নম্বর আয়াতে কালিমাতে আল্লাহ তাআলা যারা জান্নাত পাবে তাদের দুটি শর্ত, দুটি বৈশিষ্ট্য বলেছেন। এই দুই শর্ত মানলে জান্নাত পাওয়া যাবে। এই দুইটা বৈশিষ্ট্য নিজের জীবন আত্মস্থ করলে, আমল করলে আল্লাহ নিজে বলছে লাহুম জান্নাত, আমি তাদের জন্য জান্নাত দেব। এখন দুইটা শর্ত, 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল। এই দুই শর্ত পালন করলে আল্লাহর ঘোষণা সে জান্নাতি। ঈমান লাগবে এবং নেক আমল লাগবে। এই দুই শর্ত যদি আপনি পূর্ণ করেন আল্লাহ বলছে জান্নাত দেবে। সূরা বুরুজের 11 নম্বর আয়াত, সূরা কাহফের 107 নম্বর আয়াত একই কথা সেখানেও বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনবে এবং নেক আমল করবে তাদের জন্য জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ প্রস্তুত রাখছি। জান্নাত পাওয়া সহজ, খুব সহজ, মাত্র দুটি শর্ত। হ্যাঁ, আল্লাহ যদি জান্নাত পাওয়াকে কঠিন বানাইতেন তাহলে আমাদের কারো পক্ষে জান্নাত পাওয়া সম্ভব হতো না। এজন্য আল্লাহ শর্ত কম দিছে, দুটা দিছে। জান্নাতে যাওয়ার রাস্তাও বানাইছে আল্লাহ মাত্র একটা। কয়টা? একটা। ওটার নাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদের ওইটা দেয়, ওই রাস্তা সোজা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হাতের মাঝে কাঠি নিলেন, এই ফ্যানটা লাগাও, হাতের মাঝে কাঠি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির মাঝে কিছু আঁকা বাঁকা দিলেন। আঁকা কি করলেন? কিছু আঁকা বাঁকা দিয়ে নবীজি আবার মাঝখান দিয়া ওই কাঠি দিয়ে একটা সোজা দিলেন। উপস্থিত যে সাহাবারা সেখানে ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রশ্ন করলেন, এই যে মাটির মাঝে আমি অনেকগুলো আঁক দিলাম, এগুলোর ব্যাখ্যা কি, বোঝো নাকি? আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। উপস্থিত সাহাবারা জবাব দিলেন, হুজুর আমরা তো বুঝি নাই, এই আঁকের অর্থ কি আমরা বুঝি নাই, আল্লাহ এবং রাসূল ভালো জানেন, আপনি যদি একটু ব্যাখ্যা জানাতেন তাহলে আমরা জানতে পারতাম। আমার রাসূল এবার জবাব দেন, এই আঁকা বাঁকা যতগুলো আছে সব জাহান্নামে যাওয়ার রাস্তা, আর মাঝখানে সোজা একটা আঁক দিছি, এটাই হলো আল্লাহর জান্নাতের রাস্তা। এবার আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করবো, জান্নাতের রাস্তা কয়টা? সোজা না বাঁকা? তাহলে বোঝা গেল জান্নাতে যাওয়া সহজ। এই জন্য আল্লাহ একটা রাস্তা বানাইছে। কিন্তু সমস্যা হলো ওই মানুষ ওই জান্নাতের সোজা রাস্তাটা অনেকে উঠতে চায় না। মানুষের স্বভাব হলো বক্র, তারা বাঁকা রাস্তা যেতে চায়, তারা বাঁকা রাস্তায় চলবে। অধিকাংশ মানুষ লোভী, অধিকাংশ মানুষ হিংসুক, অধিকাংশ মানুষ মিথ্যাবাদী। নিজের ঘরে সুন্দরী বউ রাইখা অন্যের কালা মাইয়ার দিকেও তাকায়, ঠিক না? ঘরে সুন্দরী বউ আছে, আরেকজনের মাইয়া কালা, এটা রাস্তা, নিজের বউর দিকে না চাই ওদের দিকে চাইব। এত খারাপ তাদের চোখ। তারা হালালের মাঝে আরাম কম পায়, হারামে আরাম খোঁজে। অথচ আমার জান্নাতের পথে কেমনে যাইবা? বাংলাদেশে অফিস আদালতে যে ঘোষ আছে,
ওই ঘুষ অফিসাররা বেশি খায় নাকি কেরানি একবারে পিয়ন দপ্তরি যারা অফিসের ছোট মোটা খামটা কার কাছে যায় বসে? যারা বলতে যাবো মোটা খামটা কি কেরানির কাছে যাবে? এবার বলুন তো, বেতন কি কেরানির বেশি না অফিসারের বেশি? এত বেতন ঘুষ খাওয়া দরকারটা কি? এই দুনিয়ায় সেই বেশি চায় যার আছে গুড়ি গুড়ি রাজার হস্ত করল সব কাঙ্গালের ধন চুরি। আমাদের দেশে যারা ফার্স্ট ক্লাস অফিসার তাদের যে পরিমাণ বেতন শুরু হয় 22,000 টাকা স্কেল, সর্বসাকুল্যে সেটা 35,000-এর উপরে। যখন চাকরিতে যেদিন জয়েন করে ফার্স্ট ক্লাস অফিসার তখনই তার বেতন 35,000 টাকা। আর অধিকাংশ ফার্স্ট ক্লাস চাকরি যারা করে, জব করে ঢোকে, তারা অধিকাংশ 99.99% অবিবাহিত থাকে, সিঙ্গেল থাকে। বিয়ে শাদী তো চাকরি পাওয়ার 1-2 বছর পরে করে, ঠিক না? নাকি আগে করে বিয়ে থাকে? অধিকাংশ বিয়ে করে পরে। 35,000 টাকা যখন সে চাকরি শুরুতে পাইল, আচ্ছা এর ঘোষ খাওয়ার কোনো দরকার আছে? প্রতিদিন 3 বেলা ভাত আমরা খাই, 3 বেলায় যদি আপনি মুরগির গোস্ত খান তাও কি দিন 1200 টাকা 1300 টাকা লাগবে? তাহলে আমাদের বাংলাদেশে যে চাকরি আমরা করছি, এই চাকরিতে যে বেতন আমরা পাই তা যদি আমরা ডাল ভাত খাই, একটু মুরগি পোলাও খাই, তাও ঘোষ খাওয়ার কোনো দরকার নাই। কেরানির বেতন 10,000, অফিসারের বেতন 50,000। অফিসে যে ঘোষের রেট, ওই কেরানি যদি 500 খায়, অফিসার 5,000 খায়, যার 1 লাখ টাকা বেতন হে ঘোষ খায় না। এসালন গ্রুপের নাম শুনছেন? যারা শুনছেন হ্যাঁ কম শুনছেন? শুনে গেছেন। আমি কুমিল্লা 14 গ্রাম একটা মাদ্রাসা পড়ছি দাখিল পর্যন্ত। ওটার নাম সুকুয়া সবরিয়া ফাজিল মাদ্রাসা। এটার অবস্থান হলো মিয়াবাজার একটা এলাকা আছে না, এর পাশে মেইন রোডের সাথে। ক্লাস 6-এ ওই মাদ্রাসা পড়ছি। তা আমরা ধরুন আমি ক্লাস 6-এ পড়ি কখন, সেটা 88-89 ঘটনা। ক্লাস থেকে কত 35-40 বছর আগে। তখন দেখছি এসালন পরিবহন, এই এসালন তাদের নাম বলতেছি, ওদের তখনই গাড়ি ব্যবসা ছিল ঢাকা সিটাগঞ্জে। এর মানে তারা কি নতুন ধরি না পুরান ধরি? তারা বোঝেন কথা একটু কম না ভাই আমার লাগে। নতুন ধরি না পুরান ধরি? আজ থেকে 35-40 বছর আগে যারা গাড়ি কোম্পানি মালিক, কয়দিন আগে তারা ইসলামী ব্যাংকের 18টা শাখা থেকে টাকা চুরি করছে 80,000 কোটি। এই এসালন গ্রুপের লোকেরা ইসলামী ব্যাংকের 18 শাখা থেকে বিদেশে টাকা চুরি করে দিছে 80,000 কোটি। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, প্রশ্ন, যারা জবাব জানেন একটু জবাব দিয়ে। ইসলামী ব্যাংকে কি ভিক্ষুকের অ্যাকাউন্ট নাই? রিক্সাওয়ালার নাই? দিন মজুরের নাই? প্রতিদিন ভিক্ষা করে 500-700 টাকা পায়, সেখান থেকে নিজের মাইয়া বিয়ে দিব বড় হইলে এজন্য 50 টাকা 100 টাকা রাইকা রাইকা মাস শেষে 1,500, 500, 200 জমায়। এমন গরিব মানুষ আছে না? 80,000 কোটি টাকার মাঝে ওই ভিক্ষুকের টাকা আছে না নাই? তারা চুরি করলো, যাদের টাকার কোনো অভাব। আজ থেকে মাস 3-4 আগে এসালন গ্রুপ অফ কোম্পানি, শালম সাহেব এবং তার ভাইয়েরা যারা আছে, ওদের মা মারা গেছে। বাবা আগে নেই, মা মারা গেছে কিছুদিন আগে। মা মারা যাওয়ার পরে ওনাদের যে কয়েকজন ভাই ছিল, একজনও মায়ের জানাজায় আসতে পারে নাই, কারণ তারা তো দেশেই নাই। ওই যে বেগম সাহেবের লোকে পালাইছে, বেগম সাহেব ইন্ডিয়া, ওরা অন্য জায়গায়।
দেশ থেকে পালিয়ে গেল, মা মারা গেল, মায়ের শেষ নিঃশ্বাস থেকে দৃশ্য দেখা, একটু কথা বলা, মায়ের কবরে এক মুঠ মাটি দেয়া, সেটাই সৌভাগ্য হলো না। এই লোক তাদেরকে এত ধ্বংস করছে, দুনিয়ার শান্তি পর্যন্ত নষ্ট করে দিয়েছে। আখেরাত তো উপায় নাই, মানুষের সম্পদের হিসাব করায় গন্ডায় আল্লাহর কাছে দিতে। চার ভাই ছিল সম্ভবত, এক ভাই করোনায় মারা গেছে, বাকি 3 ভাই জীবিত ছিল। তাদের যে 3 ভাই, একজনও মায়ের জানাজায় আসতে পারে নাই, মাকে কবর দিতে পারে নাই। আমি তো মনে করি এমন পয়সাওয়ালা না হইয়া ভিক্ষা করে খাওয়া ভালো, রিক্সা চালায় খাওয়া ভালো, কমপক্ষে মায়ের জানাজা করতে পারে, কবরে জমাই। মানুষের লোক মানুষকে জান্নাত থেকে দূরে সরিয়ে দেয়। মানুষের হিংসা, ক্রোধ, ঘৃণা, গীবত, শিকায়াত, বদভ্যাস মানুষকে জান্নাতের পথে উঠতে দেয় না। অথচ জান্নাতের পথ মাত্র কয়টা? বাঁকা না সোজা? জান্নাতে যাওয়া কঠিন না সোজা? কিন্তু আমরা সোজা রাস্তা উঠতে চাই না। দুটি শর্ত পূর্ণ করলে জান্নাত মিলে যাবে। প্রথম শর্ত ঈমান, দ্বিতীয় শর্ত নেকামল। এখন বাংলাদেশে 2 শর্তের বড় অভাব। টুপিওয়ালা আছে, দাড়িওয়ালা আছে, পাজামা পাঞ্জাবি পাগড়িওয়ালা আছে, হাসি আছে, নামাজি আছে, কিন্তু ঈমানওয়ালা বড়ই কম। ঈমানওয়ালার বড় অভাব। আর যার ঈমান নাই, সে জান্নাত পাওয়ার কোনো সম্ভাবনাও নাই। জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্ত ঈমান। এই যে আমার সামনে আপনারা বসে আছেন, এখানেও কত বেঈমান, কত মুশরিক, কত কাফের। আমি জানি না, আপনি জানেন না আমার ইমানের খবর, আমি জানি না আপনার ইমানের খবর। আমার টুপি দেখা, পাঞ্জাবি দাড়ি দেখা, আমার বড় বক্তা হিসাবে দাওয়াত দিয়া এনে আপনারা ভাবতেছেন কত বড় ইমানদার। কিন্তু ইমান কি টুপি দাড়িতে নাকি কলবে? তো কলবের খবর জানেন নাকি? তিনটি কাজ করলে মানুষের ইমান আর থাকে না। ওই 3টি কাজের সাথে বাংলাদেশের কোটি কোটি মানুষ জড়িত। এই জন্য নবীজি 1450 বছর আগে বলে গেছে, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিনুন। এমন একটা জামানা আসতেছে মানুষের কাছে, যেই জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, অথচ একটারও ঈমান থাকবে না। নামাজ পড়বে জামাতে, একজনের ঈমান থাকবে না। ইমাম সাহেব বেঈমান, কাফের, মুয়াজ্জিন কাফের, মুসল্লি সব হবে কাফের। এমন জামানা আসবে। قال رسول الله صلى الله عليه وسلم تكون بين الساعة فتن كقطع الليل المظلم। কিয়ামত যখন আগাবে, কিয়ামতের আগে সূর্য ডুবে গেলে যেমন আধার আসে চারদিক থেকে, পৃথিবীর চারদিকে ফিতনা বের হবে। ইসবিহু ফিহা রাজুলুন মুমিনান ফায়ুমসি কাফিরা। ওই ফিতনার জামানায় মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। নামাজি কাফের, রোজাওয়ালা কাফের, টুপিওয়ালা, দাড়িওয়ালা, হাজি কাফের। এই ফ্যানটা আমার বরাবর দিয়ে আমার রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, নাম শুনছেন? হয় না আবার হয় না, তুমি ওদিকে বেশি দিয়েছি। সব ঠিক করো না, আমার বরাবর দেবে আল্লাহ না। রাশেদ খান মেননের নাম শুনছেন? হাসানুল হক ইনুর নাম শুনছেন? এই 2 জন 2-3 বছর আগে হজ করছে। রাষ্ট্রীয় মেহমান হিসাবে 2 জন একসাথে হয়েছে। অথচ 2 জন কি ডানপন্থী রাজনীতিবিদ না বামপন্থী? যারা জানেন তারা কথা বলে। আচ্ছা, আমরা ওরা বাম বলি না, নিজেরা বলি। ইয়েস, তারা হলো বামপন্থী, লেফটিস্ট।
রাজনীতির মূল মন্ত্রই হচ্ছে সমাজতন্ত্র। তারা পুঁজিবাদ বিরোধী রাজনীতি করে, সমাজতান্ত্রিক রাজনীতি। এই জন্য ওদের দলের নাম বাসদ, জাসদ, নাম শুনছেন? বাসদ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, এই জাতীয়। ওরা বলে আমরা কমিউনিস্ট, আমরা বাম। ওরা লেনিন, কার্ল মার্কস, ওদের পূজারী, ওদের অনুসারী। নবী মুহাম্মদকে তারা অনুসরণ করে না। ওরা ঘোষণা দিয়ে, দলের নাম কমিউনিস্ট, চীনপন্থী, রাশিয়াপন্থী। শিক্ষিত মানুষরা জানা যায়, অথচ দুজন হজে গেছে, নামের আগে আঘাত। যদি কোনো ব্যক্তি নবী মুহাম্মদ অনুসরণ না করে লেনিনকে করে, কার্ল মার্কসকে করে, ইমানদার না বেঈমান? অথচ দুজন আছে। নবীজি বলছেন তো, ইয়াতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফিল মুমিন, এমন জামানা আসবে মসজিদে জমা হবে, একত্রিত হবে, তাসবিহ করবে, জিকির করবে, নামাজ পড়বে, কিন্তু ইমানদার থাকবে না। নবীজি বলছেন এমন যুগ আসবে, ওই যুগ আসবে না রে ভাই, অলরেডি এসে। কারণ এমন মসজিদ আমি চিনি যে মসজিদের ইমাম কাফের, মুয়াজ্জিন কাফের, মুসলিম সাহেব কাফের, আমি চিনি। যদি আপনি চিনতে চান তাহলে আপনি ঢাকার বক্সিবাজারে যান, মাদ্রাসা বোর্ডের পাশে দেখবেন যে আহমদিয়া মুসলিম জামাতের মসজিদ, কাদিয়ানীদের মসজিদ, ইমাম ও কাদিয়ানী, মুয়াজ্জিন ও কাদিয়ানী, মুসল্লি কাদিয়ানী, নামাজ পড়ে 5 ওয়াক্ত। আওয়াজ দিয়ে বলুন তো, কাদিয়ানী মুমিন না কাফের? গোলাম আহমদ কাদিয়ানীর জন্ম 1835 সালে, আজ থেকে প্রায় 1500 বছর আগে। এই বেটা যৌবন কালে পদার্পণ করে হঠাৎ করে কোনো একদিন দাবি করে বসলো সে নাকি আল্লাহর নবী। নাউজুবিল্লাহ পড়বেন না ভাইরা? অথচ 1450 বছর আগে আল্লাহ ঘোষণা করছে নবী মুহাম্মদ শেষ নবী, এর পরে আর নবী আসবে না, নবুয়তের দরজা শেষ। গোলাম আহমদ কাদিয়ান যখন নিজেকে নবী দাবি করলো, আল্লাহর কোরআনের বিরুদ্ধে চলে গেল, তার চিন্তা, তাই তার ঈমান আছে না গেছে? সে মুমিন না বেঈমান? কিছু লোক তাকে নবী বলে মেনে নিল, যাদেরকে আমরা কাদিয়ানী বলি, ঠিক না? তাদের ঈমান আছে না গেছে? এখন তারাও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারাও আমাদের মতো টুপি মাথায় দেয়, পাঞ্জাবি গায়ে দেয়, তারাও কোরআন পড়ে, এবং তাদের মুয়াজ্জিন যখন আযান দেয় তখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই কালেমা আযানের মাঝে কানে আঙ্গুল দিয়ে জোরে জোরে বলে। আবার কাদিয়ানীরও নবী বলে, কালেমা পড়া লাভটা কি? নামাজ আছে কিন্তু ঈমান নাই। অনেকে মনে করে কাফের হওয়ার জন্য মনে হয় কোরআন শরীফ মানি না, এটা কেউ করবো না রে দোস্ত। এ কোরআন যদি কেউ বলে মানি না তাহলে সে কাফের নিশ্চয়ই। যদি কেউ বলে আমি 15 পারা মানি, তাহলে সে কি? সে কাফের, বাকি 15 পারা মানি। যদি কেউ বলে 29 পারা মানি, 1 পারা মানি না, সে কি? যদি কেউ বলে 1 অক্ষর মানি না, সে কি? বাকিটা মানি না, কোনো লাভ নাই। মুমিন তুমি তখন হবে বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত এই কোরআনে যা আছে সব মানতে হবে, 1 অক্ষর বাদ দেয়া যাবে না, সব মানতে, সব সব। অঙ্কের মতো 10 লাইনের অঙ্ক। এক ছাত্র পরীক্ষা দিছে, 9 লাইন ঠিক লিখছে, 1 লাইন ভুল লিখছে, 10-এ কত পাবে? আরেকজন লেখে নাই, সে কত পাবে? খেয়াল করে, 9 লাইন ঠিক লিখছো, তাও তুমি 0, কেন ভুল করলা? আরেকজন লেখে নাই, সেও 0। এটাই অঙ্কের নিয়ম। কোরআনের উপরে পুরা বিশ্বাস আনো, এক জায়গায় প্যাঁচ লাগাইবা, পুরা জীবন 0 হয়ে যাবে।
যারা বোঝেন তারা একটু জবাব দিয়েন তো দেখি, ইবলিস শয়তান মোমেন না কাফের? এতগুলো মানুষ কথা কয় না, ইবলিস মোমেন না কাফের? কাফের। কোরআনে আছে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিসকে আল্লাহ নিজে বলছে সে কাফের। আরেকটা প্রশ্নের জবাব দেন তো, ইবলিস যে কাফের সে আল্লাহর কয়টা আইন মানে নেই? কয়টা? আদমরে সিজদা করো, সে কইছে করব না। ঈমান আছে না গেছে? কাদিয়ানী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানলো না, বাকি নামাজ রোজা কইরাও লাভ নাই, তারা কাফের। ইবলিস আল্লাহর একটা অর্ডার মানলো না, কাফের হয়ে গেল। এবার আপনারা বলুন তো, চোর ধরে হাত কাটো এমন অর্ডার কোরআনে আছে না নাই? 54 বছরে আমরা কয়দিন মানছি? কারণ বাংলাদেশে চোর নাই। চোর করে আসছে, চোর আসেনি, চোর নাই, সব ডাকাইতে গেছে। আমাদের দেশের মতো চোর পৃথিবীর খুব কম দেশে আছে। এই জন্য বঙ্গবন্ধু আফসোস করে বলছিল, মানুষ পায় স্বর্ণের খনি, আমি পাইছি ডাইনোসর, 12 চোর, সামনে চোর, পিছনে। কিন্তু আমরা একদিনও হাত কাটলাম না, অথচ আমাদের নবীজি, যিনি আমাদের মডেল, আইডল, আদর্শ, উসওয়া, কুদওয়া, নামুযা, আমাদের লিডার, ইমাম, উনি বলেছেন, ঘোষণা করেছেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি ফাতেমার হাতও কেটেই দিব, ছাড়বো না। আল্লাহর কথার বাইরে গেলে তুমি নাম থাকে না, এই জন্য আমার মেয়েরও আমি ছাড়বো না, চুরি করলে হাত কেটে। জেনা করলে অবিবাহিত 100 বেত লাগাও, এমন আয়াত কোরআনে আছে কিনা? الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة السارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله। বিবাহিত জেনা করলে পাথর মেরে হত্যা করো, এমন হাদিস আছে না নাই? বাংলাদেশে কোন জেনাকারীকে 100 বেত লাগাইছেন? 54 বছরের বাংলাদেশে আইন কয়দিন মানছেন? কোরআনে আছে লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। এবার আপনাদের পালা, একটু জবাব দেন সবাই মিলে, সৃষ্টি কার? আরো জোরে বলেন কার? আইন চলবে কার? কিন্তু বাংলাদেশে আল্লাহর আইন চলে না, ব্রিটিশ আইন চলে। আল্লাহর আইনে বাংলাদেশ একদিনও চলে নাই। অথচ আমাদের নবী মদিনা নামক একটা রাষ্ট্র তিনি প্রেসিডেন্ট হইয়া 10 বছর চালাইছে, চালায় না? রাসূলুল্লাহ মুহাম্মদ তো চালাইছে না কোরআন মতো? তো বাংলাদেশ কোরআন মতো চললো না, চোর ধরে হাত কাটলেন না, ঢাকা সরিয়ে দিলেন না। কাদিয়ানি মানে না কয়টা? শয়তান মানে নাই কয়টা? তা আমরা মানি না কয়টা? কাফের ফতোয়া দিয়ে নিজেদের মন্দিরে জান্নাত খোঁজের ঘটনা দেয়। ব্যাপারটা আসলে খুব জটিল, খুব জটিল বিষয়। এই জন্যই তো আমরা আপনাদের ওয়াজের ময়দানে এসে বলছি, জান্নাতের পথে আসো। আমার ওয়াজের কারণে কালকে বাংলাদেশ ইসলাম কায়েম হয়ে যাবে না, কোরআনের আইন চলে আসবে না, এটা এত সোজা না। এজন্য প্রয়োজন হচ্ছে জিহাদ, মুজাহাদা, সমন্বিত প্রয়াস। কবে কায়েম হবে আমি জানি না, কিন্তু ওয়াজগুলো এই জন্যই করি, কেউ আসুক আর না আসুক, আমি একা আসি। আমি জাহান্নামে যেতে চাই না, আমি জাহান্নামে, আমি বেঈমান হয়ে উঠতে চাই। জান্নাতে যেত ঈমান বাঁচাও, ঈমান। 3টি কাজ করলে ঈমান চলে যায়। 1 নম্বর কুফর, দ্বিতীয়টা হচ্ছে শিরক, তৃতীয়টা হচ্ছে নিফাক ইতিকাদি। এই 3টার সাথে সম্পৃক্ত হবেন না। বাংলাদেশে তো রাষ্ট্রীয়ভাবে কুফরি গত 15 বছরে প্রমোট করছে। আপনারা তো আমাদের ওয়াজ শুনে মনে মনে ভাববেন যে এই হুজুররা শুধুমাত্র ওই সরকারের বিরুদ্ধে মনোবাস করতে আসে। ও ভাই না, ওদের সাথে আমাদের দ্বন্দ্ব নাই।
এই যে বিএনপি ক্ষমতা আসতে চাচ্ছে, বিএনপি ক্ষমতা এসে যদি বলে দেয় যে আমরা কোরআন দিয়ে বাংলাদেশ চালাবো, আমরা হুজুররা আলাদা কোনো দল আর করবো না, আমরা বলবো আবার তোমাদের সাথে আছি। আমরা তো কোরআনের দরকার, কোরআনের আইন দরকার, ইমানের কারণে, জান্নাতের কারণে। 2023 জানুয়ারির 1 তারিখ যখন প্রাইমারি হাই স্কুলের বই বিতরণ করলো, বই হাতে পাওয়ার পরে ক্লাস 7-এর বই, ক্লাস 6-এর বই, তখন দেখা গেল বিবর্তনবাদ ঢুকেছে। বিবর্তনবাদ ঢুকেছে, সেটা হলো মানুষের পূর্বপুরুষ নাকি বান্দর আছে। এ কথা কি আপনারা শুনেছিলেন? 2023-এর বই গত সরকার ঢুকাইছিল, মানুষ বান্দর আছে। যদি কেউ বিশ্বাস করে মানুষের প্রথম ব্যক্তি আদম না, প্রথম ব্যক্তি বান্দর, আল্লাহ কসম ঈমান সাথে সাথে। কারণ মানুষের প্রথম ব্যক্তি আদম আলাইহিস সালাম, এই আলোচনা আল্লাহর কোরআনে আছে না নাই? যখন আপনি বলবেন যে না বান্দর, তাহলে তো কোরআনের উপরে বিশ্বাস আর। এই থিওরিটা দিয়েছিল ডারউইন নামে একজন নাস্তিক। কি নাম তার? ডারউইন। ও নাকি গবেষণা করে দেখছে যে মানুষের লগে বান্দরের চেহারা মিল আছে। এই জন্য হে কয় যে আসলে মানুষ আসছিল না, মানুষ বান্দর ছিল। বান্দর গাছে গাছে লাফালাফি করতে করতে লেস করে গেছে, তারপরে কোনো একদিন হেসকা টান দিয়া খাইছে আর মানুষ হয়ে গেছে। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি এক মাহফিলে বলছিলেন যে গবেষণার আগে কি পরিমাণ গাঁজা খাইছে আল্লাহই জানে। হয়তো যা খাইছিল এটার মেয়াদ আসলে না, মেয়াদ উত্তীর্ণ গাঁজা খাইছিল। আচ্ছা, যদি মানুষের চেহারার সাথে বানরের মিল থাকাতে বানর থেকে মানুষ হয়, পৃথিবীতে এখন কি বানর নাই? তো মানুষ হয়েছে কয়টা? আচ্ছা, আমরা ঢাকা সিটি এখানে বান্দর আছেন, তো কয়টা মানুষ? বান্দরবনে গেলে তো বান্দর আছে, হিল ট্যাক্সে গেলে। পাবদা মাছের সাথে কি বোয়াল মাছের একটা চেহারার মিল আছে না? এই জন্য আমরা কোনোদিন কইছি যে বোয়াল মাছের পূর্বপুরুষ পাবদা মাছ। ওই পাগলের থিওরি দিছে, দেখগা পাগল পাগলামি করে, আমরা মাথা ঘামাইনি জানি। কিন্তু যখন সিলেবাসে ঢুকাইলো, এখন আর থেমে থাকা যায় না, এবং ঢুকাইছে সেন্সিটিভ জায়গা, ক্লাস 6-এ। ওরে বাবা দেখেন, 1-2-তে দেয় নাই, কারণ 1-2-তে পোলাপান এগুলো বুঝবেও না, নেবেও না। সারে ক্লাসে কইব, পোলাপান ক্লাসে 7-11 চকলেটের পাতার মতো পালাই দিব। সারে কি কইছে টাকা, মানুষ বান্দর আসিল না ঘোড়া আসিল, মানুষের ব্যাপার। আবার ক্লাস ইন্টারমিডিয়েটে দেয় নাই, SSC-তে দেয় নাই, কারণ পোলাপানের ঘাড় মোটা। আমাদের বাচ্চারা কোন টিচার যদি ক্লাসে পড়ায় যে মানুষ আগে বান্দর আসিল, পোলাপান কয়ে দিব আপনার বাপ দাদা আছে। কিন্তু ক্লাস 6-এর পোলাপান ঘাড়ও তেরা হয় নাই, আবার 1-2-র মতো বুঝো না, ওদেরকে গিলানো সহজ। এই থিওরি যদি ক্লাস 6-এ চালাইয়া দিতে পারতো, আমাদের কোটি কোটি মুসলমানকে ক্লাস 6-এর ইমান বানিয়ে দিত। কি জঘন্য পরিকল্পনা ছিল। এই জন্য গত 15 বছর আপনারা দেখবেন শিক্ষা সিলেবাসে যত অফিসার ছিল অধিকাংশ হিন্দু। জানেননি আপনারা? বোর্ডে যত অফিসার ছিল, 20 জন বড় বড় অফিসার বললেন, 14 জন, 15 জন, 13 জন হিন্দু। ইভেন মাদ্রাসা বোর্ডে পর্যন্ত হিন্দু ঢুকেছে। কারণ মুসলমানদেরকে দিয়ে এগুলো ঢুকাইতে পারবে না। আমরা দেখলাম যখন 2023-এর জানুয়ারির 1 তারিখে বই আসলো, আমরা লিখা শুরু করলাম, মাহফিলগুলোতে বললাম, ইউটিউবে, ফেসবুকে, আলোচনায়, প্রেস ক্লাবে ভালো করে যখন বলা শুরু করলাম, তখন এবার দীপমণি আপনাদের এলাকার মন্ত্রী ছিলেন, উনি শিক্ষামন্ত্রী, উনি একটা কমিটি বানাইছে। কমিটি বানাইয়া তারপরে তিনি কমিটির মাধ্যমে যখন দেখছে কথা তো ঠিক, হুজুররা তো ঠিকই কইতাছে, তখন তিনি আবার সার্কুলার জারি করছে, ওই অংশ পড়ানো যাবে না। আপাতত আমাদের পোলাপান কাফের হওয়া থেকে বেঁচে গেল। এবার আসুন 2024, গত বছর 2024-এর 1 তারিখ জানুয়ারি আবার নতুন পাঠ্যপুস্তক দিল।
ওটার মাঝে ঢুকাই দিছে আরেক কুফর, LGBTQ, শরীফ শরীফার গল্প, হোমোসেক্স, সমকামিতা। ছেলে যদি নিজেকে মেয়ে দাবি করে তাহলে সে মেয়ে, কোন মেয়ে যদি নিজেকে ছেলে দাবি করে তাহলে সে ছেলে। শরীফ শরীফার গল্পের আদলে আরেক কুফর ঢুকাইয়া দিছে। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, ছেলে মেয়ে আমরা নিজে নিজে হয়েছি না আল্লাহ বানাইছে? আপনি যদি নিজেকে মেয়ে দাবি করেন অথচ আল্লাহ বানাইছে আপনাকে ছেলে, আপনার মুখে দাঁড়িয়ে উঠছে আপনার পুরুষের যে বুকের পশম আছে, আপনার পুরুষের পুরুষাঙ্গ, আপনার যৌনাঙ্গ, আপনার ডিজাইন, আপনার মাথার চুল। দেখেন যে আমাদের মাথার চুল এক পর্যায়ে গিয়ে আর বড় হয় না, এই দাড়ি এক পর্যায়ে আর লম্বা হবে না। একজন মহিলাকে আল্লাহ তার ডিজাইনে বানাইছে। আপনি হঠাৎ করে বললেন যে না আমি পুরুষ না আমি মহিলা, তাহলে তো আল্লাহর সৃষ্টির সাথে সিস্টেমের সাথে যুদ্ধ ঘোষণা শুনে এটা ঢুকাই দিচ্ছে 2024 ক্লাস 7 এর বই এখন আছে। এবার সুবাই 7 সরকার সরাই। আমার প্রিয় ভাইরা, কুফরি কত অভাব নাই। আমি বই লিখছি, আমার বইয়ের নাম দিয়েছি ইমান কুফর নিফাক। এই বইতে বাংলাদেশে চলমান 56টা কুফর লিখছি। কয়টা বলবো? কথা তো অনেকগুলো বলতে হবে। কুফর নিয়ে শেষ পড়বেন। আমার গাড়িতে ড্রাইভারের কাছে বই আছে, আমার লিখে 8টা বই আছে আলহামদুলিল্লাহ। কত রাইটার লিখেছে পড়বেন। এলেন শিখা নকল না খরচ? আপনি জানেন না কিন্তু কুফর করেছেন, ইমান শেষ। আপনি জানেন না আপনি শিরকে আছেন, ইমান শেষ। বাংলাদেশে তো শিরকের অভাব নাই, বন্যার পানির মতো সব জায়গায় শিরিক। বর্ষাকালে যখন বন্যা হয় তখন খালে বিলে নদীতে পুকুরে ডোবাতে সাগরে যেখানে যাবেন পানি মিলে। রাস্তায় যদি একটা গর্ত থাকে ওই গর্তের মাঝেও পানি জমা থাকে। ঠিক শিরিক গ্রামে গঞ্জে শহরে নগরে সব জায়গায় শিরিক মিলে। যেখানে একটা বন্ড পীরের মাজার আছে ওই এলাকায় শিরকের বাজার মিলে গেছে। না জেনে মানুষ শিরিক করছে। নেতারা মাইক হাতে নিয়ে নির্বাচনের আগে ঘোষণা করবে জনগণ সকল ক্ষমতা বসে। এই স্লোগানটা আপনারা শোনেন নাই কোনদিন? ডাইরেক্ট ছিল, অথচ এটা সংবিধানে আছে, আমাদের লিখিত সংবিধান। ডক্টর কামাল যেটা বলছে, এই দেশের সার্বভৌমত্ব আইন একটা অংশ আছে সংবিধানে। ওই সার্বভৌমত্ব আইনের অংশে ডক্টর কামাল মিয়া তার পরিষদকে নিয়ে লিখছে, যারা তাকে হেল্প করেছে সংবিধান লিখাতে, যে সার্বভৌমত্বের মালিক জনগণ, সকল ক্ষমতা তাদের হাতে। অথচ আল্লাহ কোরআনে বারবার বলছে আকাশ এবং জমিন সবটা ক্ষমতা একক কার হাতে? সব ক্ষমতার মালিক কে? এটা ঈমান। আর জনগণ ক্ষমতার উৎস, এটা শিরক, এটা কুফর। ঈমান শেষ। আল্লাহ বলছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব ক্ষমতার মালিক হলেন আল্লাহ। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। তুমি যেমন এক আল্লাহ, যাকে চাও ক্ষমতা দাও, যাকে চাও সরাইয়া দাও। যারা ক্ষমতায় ছিল তাদেরকে একদিনে সরাইয়া দিল, 5 তারিখে ফলাইয়া গেল। আর এমন ডক্টর ইউনূসের ক্ষমতায় বসাইল যে মামলার আসামি ছিল। ঠিক না ভাই? যে ইউনূস মিয়া ক্ষমতায় আছে, উনি কি জীবনের স্বপ্নে দেখছে কোনোদিনে চেয়ারে বলবে? বরং স্বপ্নে যদি কিছু দেখতে হইলে হলো কয় বছর জেল হয় আল্লাহ বারবার উঠে ভাবছে। কারণ যে কয়টা মামলা ছিল, ছোট ছোট না বড় বড়, এক একটা 10-20 বছর জেল হইলে হয়তো 250-300 বছর জেল। আর দেখেন আল্লাহ তাআলা ওকে ধরে আইনা বড় চেয়ারে বসাই দিছে। আর যিনি বড় চেয়ারে বসা ওরে তো আউট 45 মিনিট থাকতে পারবে। আসলে ক্ষমতা কি মানুষের হাতে? আল্লাহ হাতে। কিন্তু নেতারা তো জনগণ সকল ক্ষমতা। এটা শিরিক জানো না। বিয়ে হয়েছে 10 বছর, বাচ্চা হয় না। প্রথম 1-2 বছর বাচ্চা নেয় না। অনেক ফলাফল দেখবেন নতুন যারা ইয়াং বিয়ে করে, ইয়াং দম্পতি বাচ্চা নেয় না। কে বাচ্চা নেয় না? কয় না এখন উনি লেখাপড়া করে আর নিব আর কি, কিছুদিন যাক না। ওষুধ খাইতে খাইতে নারী দিন জ্বালায় না, পরে আর হয় না।
3-4 বছর পর ওষুধ খাওয়া শুরু, এখন ওষুধ খাইলে হবে না। 5 বছরে মাথা হুজুরের কাছে দৌড়াদৌড়ি শুরু, হুজুর পানি পড়া দেন, পানি পড়া হবে। এবার মায়ের দোয়া, বাপের দোয়া, পীরের দোয়া সব শেষ, বাংলাদেশের এলোপ্যাথিক শেষ, হোমিওপ্যাথিক শেষ, বনাজি শেষ, মন খারাপ, 10 বছর শেষ, বাচ্চা তো হয় না। অফিসে বসে আছে, মন খারাপ, মন খারাপ। কলিগ জিজ্ঞাসা করে, কি ভাই যান মন খারাপ কেন? বলে ভাই গতকালকে হলো হাসপাতালে আপনার ভাবিরে নিয়ে গেছিলাম তো কিছুদিন আগে, রিপোর্টটা পাইছি গতকাল। ডাক্তার বলে যে আপনাদের বাচ্চা যে কেন হয় না, রিপোর্টে কিচ্ছু আসে নাই, বুঝিও না। আপনার ভাবি সারা রাত কাঁদছে, আরে আমি বুঝি মা ডাক্তার নিও না। আমারও ভাই মনটা বড় খারাপ, টাকা পয়সা আল্লাহ বাড়ি গাড়ি সব দিছে, এটা বাচ্চা দিল না। কলিগ পিঠে হাত দিয়া আস্তে করে ভালোবাসার চলে জড়াইয়া ধরে, মন খারাপ করেন না, পাসপোর্টে ভিসা লাগাই ইন্ডিয়া চলে যান, যা চাইবেন তা পাইবেন, পোলা মাইয়া কয়টা লাগবে শুধু চাইয়া দেয়। ওরে বাবা, আমি একটা ভাই না, তুমি তো একবার জমিয়ে যাবে। ইন্ডিয়া গেলে পোলা মাইয়া পাবো কোথায়? ও কেন শোনেন নাই, কেউ ফিরে না খালি হাতে, খাজা বাবা দরবারে। ছেলে মেয়ে চাওয়ার জন্য খাজা বাবার কাছে যায়, এমন লোক কি নাই? সব হিন্দু, বৌদ্ধ। বাইজিদ বোস্তামি চলে যায়, বাইজিদ বোস্তামি রাহেমাহুল্লাহ, ওনার কবরের পাশে দেখলাম কয়েকটা গাছ, আমিও দেখতে গেছিলাম, দেখি যে লাল কাইতন বাইন্দা গাছ চিকন বানিয়ে, ওখানে থেকে কাইতন বানিয়ে বলা। এর পাশে বিশাল পুকুর, সামনে দেখলাম পুকুরের মাঝে এক এক কচ্ছপের ওজন হইব 20 কেজি, 30 কেজি, 50 কেজি, এত বড় বড় কচ্ছপ। এক মহিলা দেখলাম কচ্ছপের, বাবা বাবা কাছে কচ্ছপ নাকি বাবা, পাউরুটি হাতে নিয়ে কচ্ছপে খাওয়ায়, কচ্ছপে খাইলে নাকি বাচ্চা হয়, মনের রাধা পূর্ণ হবে। প্রিয় ভাই, সন্তান দেয়ার মালিক খাজা বাবা, সন্তান কে দেয়? তুমি চাই না কার কাছে? খাজা বাবার কাছে। ঈমান শেষ, এটাই ছিল। কোরআনে আল্লাহ বলে, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাওজিজুহুম যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ ওয়াকিমা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোরআনের আয়াত শোনাচ্ছি তো, সুবহানাল্লাহ বললে আল্লাহ খুশি হবে। আল্লাহর কথা, আল্লাহ বলে আমি যাকে চাই ছেলে দেই, আমি আল্লাহ যাকে চাই মেয়ে দেই, আমি যাকে চাই ছেলেও দেই মেয়েও দেই, আবার আল্লাহ যাকে চাই একটাও। আল্লাহ বলে আমি নেই, আর ও তো খাজা বাবা আমার কাছে। আজিব মানুষ। মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কাছে গেলে নাকি খালি হাতে ফিরে না। খাজা বাবার কাছে ছেলে চায়, মেয়ে চায়, চাকরি চায়, টাকা চায়, পয়সা চায়। অনেকে অসুস্থ হলে ঔষধ খাইয়া সারে না, ওনার কাছে গিয়ে বলাল, ও খাজা বাবা আমার তুমি রোগ মুক্ত করে দাও না। ও আমার প্রিয় ভাই, এই লোকটা আবার জোহরের আযানের পরে ওযু করে মসজিদে ঢুকে নিয়ত বেঁধে বলে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ আমি শুধু তোমার ইবাদত করি, শুধু তোমার কাছে চাই। আসমানের মালিক তখন বলে, মিথ্যু, শুধু আমার কাছে যদি চাইতি কিছুক্ষণ আগে খাজার কাছে কি যাই। ও মুসলমান, শিরক কি? শিরক হচ্ছে যাহা আল্লাহর জন্য নির্ধারিত, এটাকে অন্যকে শামিল করা। হাতের রেখা দেখানোর জন্য গণকের কাছে যায়, এমন মুসলমানের সন্তান আছে না? সিয়াহাতের কাছে যায়, বান্দরের কাছে। ওই ঢাকা চলে যায়, বসুন্ধরা শপিং মলে বাবা লিটন দেওয়ান বসে, উনি অতীত ভবিষ্যৎ ভূতপূর্ব সব জানেন। নাউজুবিল্লাহ পড়েন। 1 সেকেন্ড পরে কি হবে শুধু কে জানে? জোরে বলেন, কে জানে? জাপানে ভূমিকম্প হয় না? চায়নাতে হয় না? রাশিয়াতে হয় না? আচ্ছা, ভূমিকম্পে যে মানুষ মরে যায়, বিল্ডিং ঘর ভেঙে যায়, ওদের প্রযুক্তি কত উন্নত, কিন্তু ভূমিকম্প হওয়ার 1 সেকেন্ড আগে তারাও গায়েবের মালিক কে? গায়েব শুধু কে জানে? আর আমার দেশের পত্রিকাতে রাশিফল প্রকাশ পায়,
ইত্তেফাক পত্রিকা আর বিভিন্ন পত্রিকা দেখবেন মাঝে মাঝে আধা পৃষ্ঠা লেখা হয় আজকের রাশিফল, এবং সেখানে লেখা ওঠে কুম্ভ রাশি, কর্কট রাশি, মকর রাশি, কন্যা রাশি, তুলা রাশি। তারপরে লেখা থাকে যে আগামী সপ্তাহ ভালো যাবে, বিয়ে করলে ভালো মন পাওয়া যাবে, ব্যবসায় উন্নতি হবে। আর যার রাশি আছে ওইটা পয়লা সে মুসলিম মুসলিম হাসে যাক আগামী সপ্তাহ নাকি আস্তাগফিরুল্লাহ, 1 সেকেন্ড পরে কি হবে কেউ জানে না, আগামী সপ্তাহ দূরের কথা। যদি মনে করে এটা ঠিক ঈমান সর্বাঙ্গে ব্যথা মলম দেব কোথায়, শিরিক নিয়ে বইটা লিখেছি, আমার লেখা বইখানে আমি শিরিক লিখেছি 29 না, ছোট বই পড়বেন, সবাই পড়া উচিত, অন্যদিকে পড়াবে না। এই রমাদানে একজন ডাক্তার আমাকে ফোন দিল, কোথা থেকে আমার নাম্বার সংগ্রহ করেছে, করে বলল হুজুর আপনার শিরিক বইটা, আমাদের একটা কনফারেন্স আছে ডাক্তারদের, 3000 ডাক্তার আমরা একসাথে, আমাদের 3000 বই লাগবে, আপনি বইটা দেন, আমরা গিফট করব। আমি বললাম কেন? বললো হুজুর শিরিক যে এত জঘন্য আপনার বই না পড়লে জানতাম না, এবং আমাদের ঘরে ঘরে ঢুকে গেছে। ঈমানে যদি না থাকে নামাজ পড়ে আর আপনার ঈমান হলো অঙ্কের 1-এর মতো, আমল হলো ডান পাশে শূন্যের মতো, 1 যদি থাকে শূন্যের দাম আছে, 1 যদি না থাকে শূন্যের দাম। আমি তখন বললাম যে তো বইটা আমার বাসায় নাই, ঠিক আছে আমি লাইব্রেরিওয়ালার নাম্বার দিই, আমি লাইব্রেরিওয়ালাকে বলে দিচ্ছি আপনি ওখান থেকে ছাপাই নিয়ে যান। পরে যারা আমার বই ছাপায় আমি ফোন দিয়ে জানাই দিলাম, তারা মানুষকে 3000 কোটি, পরে আমি খবর দিয়েছি বলে 3000 কোটি নিয়েছি, আল্লাহ রাস্তা দিয়েছি। করবেন, জানাবেন, জানবেন। ও দোস্ত আচ্ছা না যাই না বিষ খাইলে মানুষ মরে না, কথা বলে না কেন ভাই? মরেনি, মরেনি। আপনি কীটনাশক আনছেন খেতে দিবেন, বিষ পোকামাকড় মারতে টেবিলের উপর রেখে অজুখানায় গোসলখানায় গেছেন, আপনার বাচ্চা ছোট মানুষ এর হোমিওপ্যাথিক ওষুধ মনে করে খাইলেছে, মরে যাবে না? সে বোঝে নাই বিষ কিন্তু মরে যাবে। আপনি শিরিক ছিলেন না, আপনি কুফর ছিলেন না, কিন্তু করছেন ঈমান, মরে যাবে, জান্নাতে কেমনে যাবেন? ঈমান বাঁচাতে হলে করা যাবে না নেফাক। তৃতীয়টা নেফাক ইতিকাদি যদি অন্তরে থাকে, আল্লাহর কোরআনে আল্লাহ বলেন নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা থাকবে জাহান্নামে সবার নিচে। ফেরাউন নমরুদ কাফের, কিন্তু মুনাফিক থাকবে ফেরাউন নমরুদ আবু জাহেলেরও নিচে। এখন কোন কোন আলামত থাকলে মুনাফিক হয়? আমি এই নিয়ে বইতে 28টা আলামত লিখছি। 3টা শিখেছেন বাংলাদেশে, 3টা বেশি প্রচার হয়েছে। কথা বলে মিথ্যা বলবে, ওয়াদা করলে খেলাপ করবে, আমানত দিলে খেয়ানত করবে, এগুলো হলো ছোট ছোট নেফাক। কিন্তু কোরআনে যেগুলোকে মূল নেফাক বলেছে সেগুলো অনেকে জানে না, জানতে চায় না। আমার রব বলে ইদা উনজিলাত সূরাতুম মুহকামাতুন ওয়া যুকিরা ফীহাল কিতাল রাআইতাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ইয়ানজুরুনা ইলাইকা নাযারাল মাকশিয়্যি আলাইহি মিনাল মাউত। ও প্রিয় নবীজি, যখন জিহাদের আয়াত নাযিল হয়, আপনার সামনে বসে থাকা মানুষগুলো তাদের ভিতরে 2-4টা মুনাফিকও আছে। জিহাদের কথা শুনলে দেখবেন মুনাফিকগুলো চেহারা কালো হয়ে যায়। যারা মুমিন তারা জিহাদের কথা শুনলে আনন্দ লাভ পায়, শাহাদাতের জন্য দোয়া করে, তলোয়ার হাতে নিয়ে যুদ্ধের মাঠে দৌড়ে যায়। আব্দুল্লাহ ইবনে উবাই তার অনুসারীরা যুদ্ধের মাঠ থেকে পলায় যায়। জিহাদের কথা শুনলে ভালো লাগে না এমন 2-4 জন কি আজকে এখানে থাকার সম্ভাবনা নেই? আছে। জিহাদের মধ্যে জঙ্গিবাদ খুঁজে এমন লোক বাংলাদেশে। জিহাদ কি জঙ্গিবাদ? জঙ্গিবাদ হারাম, জিহাদ করা ফরজ। নবীজি 27টি যুদ্ধের সেনাপতি ছিলেন, প্রতিটা সাহাবী মুজাহিদ ছিল। আমরা মুসলমানরা যখন থেকে জিহাদ ভুলে গেছি তখন থেকে বিশ্বব্যাপী মাইর খাওয়া শুরু। আর মুসলমানের এক হাতে ছিল কোরআন, আর এক হাতে ছিল তলোয়ার। মুসলমান কোরআনের বাইরে চলে নাই, কোন অন্যায়কে বরদাস্ত করে নাই। অন্যায় যেখানে প্রতিরোধ করেছে সেখানে অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়িয়ে থাকার নাম জিহাদ।
কোন 200 কোটি মুসলমান পৃথিবীতে আছে, ফিলিস্তিনের লোকেরা মেরে খাবে কেন? এই মেরে খাবে কেন? কোন 200 কোটি মুসলমান পৃথিবীতে আছে, মায়ানমার থেকে 14-15 লাখ বাংলাদেশের উখিয়া সীমান্তে কক্সবাজার আইসা ভিক্ষা করবে কেন? ওখানে আমি গিয়েছি অনেকবার, কাঁটাতারের বেড়া দিয়া ওদেরকে ভিতরে রাখা হয়েছে। ইউনাইটেড নেশন ওদেরকে টাকা দেয়, প্রাণ দেয়, ভিক্ষা দেয়, ওরা হাত পেতে পেতে খায়। ওদের বাড়ি তো মায়ানমারে ছিল, কোন অপরাধে আসছে? অপরাধ শুধু ইমান, ইসলাম। তাদেরকে সরাই দিছে মায়ানমারের জানোয়ার গুলো, এই বৌদ্ধ গুলো ইসলাম মানার কারণে, মোমেন হওয়ার কারণে। আমরা 250 কোটি মুসলমান যদি মাথা তুলে দাঁড়ায় যায়, একটা চিৎকার দেই, একটা হুমকি দেই, 57টা মুসলিম রাষ্ট্র, ওআইসির সদস্য, 65টা মুসলিম রাষ্ট্র তামাম দুনিয়াতে, 200 কোটি মুসলমান। পাকিস্তানের পরমাণু অস্ত্র আছে, তুরস্কের কাছে সুসজ্জিত সৈন্য আছে, সৌদি আরব কাতারের কাছে কোটি কোটি ডলার আছে। আমরা আছি যুবকেরা লাখ লাখ কোটি কোটি মুসলমান একসাথে যদি বলে ইসরায়েল থেমে যাও, না হয় তোদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করলাম, একটা ধমকে ইসরায়েল থামতে বাধ্য হবে। কিন্তু একসাথে একটা ধমক দিছে, মানে আমরা জেহাদ বলে গেছি। ঈসা নবী আসতেছে, কিন্তু আমি কিছুক্ষণ আগে বলেছি বেশি দিন হয়তো বাকি নাই। ঈসা আলাইহিস সালাম আসমান থেকে একা নামবে ফেরেশতার কাঁধে ভর দিয়ে। সিরিয়ার কোন মসজিদে ডেমাস্কের পাশে, তারপরে সে দেখবে ইমাম মাহদী আলাইহিস সালাম একদল মুজাহিদ নিয়ে বসে আছে ঈসা নবীর অপেক্ষায়, দাজ্জালের সাথে যুদ্ধ করার জন্য। ঈসা নবী মুজাহিদ নিয়ে আকাশ থেকে আসবে না, একা আসবে, অনেক মুজাহিদ রেডি থাকবে, সবাই একসাথে হয়ে ইহুদির বিরুদ্ধে, দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করে বাবে লুত নামক জায়গায় দাজ্জালকে হত্যা করবে। এখন মুজাহিদ আপনি যদি এখন থেকে না হন, এখন থেকে জিহাদ করার তামান্না না থাকে, ঈসা নবীর দলে যোগ দেওয়ার সুযোগ হয়তো আপনার কপালে। জিহাদ স্বীকার করা কুফর, জিহাদের কথা শুনে মন খারাপ করা নিফাক। প্রিয় ভাইরা, এই নিফাক থেকে বাঁচবেন। আকাশটা লিখছে, 3-4টা বললাম। এবার নেক আমল কি? নেক আমল হলো মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো। কিন্তু আমরা করি আলহামদুলিল্লাহ, অনেক কাজ, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, টুপি আছে, দাড়ি আছে, কিন্তু ছাড়তে বলেছে সুদ। সব নামাজি সুদ ছাড়ছে। নামাজ পড়ে সুদ খায় এমন নামাজি নাই, নামাজ পড়ে ঘোষ খায় এমন অফিসার নাই, হাজি সাহেব বোনের জমি দখল করে আছে, বোনের জমি দেয় না এমন হাজি গাজি নাই, ওজনে কম দে, মালে বেজাল দে, বাড়ির মাথার টুপি। হারাম যদি ছেড়ে না দেন, আমল বাঁচবে না। হারাম খেলে আমল কবুল হবে না। নবীজি বলছেন, মান ইশতারা সাওবান বিআশারাতি দারাহ ফীহি দিরহামু হারাম লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতাহু মা দামা আলাইহি। নবীজি বলছেন, যে ব্যক্তি 10 টাকা দিয়ে কাপড় কিনবে, 1 টাকা হারাম কাপড়ে, ও কাপড় পরে যতই নামাজ পড়ুক 1 রাকাতও আজ কবুল হবে না। অথচ আপনি হারাম টাকা দিয়ে যায় নামাজ কিনে 1 মাসে নামাজ পড়ছেন। সুদ খেয়ে 73টা গুনাহ। সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে। এই নামাজি কত নিচে নাম্বা? 1 টাকা সুদ খেলে 36 বার জানার গুনাহ হয়। মান আকালা দিরহাম রিবা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু আশাদ্দু মিন 36 জিনা। আমল বাঁচাতে হলে হারাম ছেড়ে দাও। আরেকটা জিনিস ছাড়তে হবে, সেটা হলো বেদাত। নবীজি যা করেননি, সাহাবারা যা করেননি, ধর্মের নামে সেটা করা যাবে না। আযানের আগে দুরূদ শরীফ পড়া বেদাত। জিকির করতে করতে গাছের আগে উঠে যাবেন, বাসার আগে উঠে যাবেন, ঢোল দিয়া জিকির করবেন, তবলা বাজাবেন, ছেলে মেয়ে একসাথে জিকির করবেন। রাসূল কি জিকির করেন নাই? সাহাবারা করেন নাই? কোন সাহাবী গাছের আগে উঠছে? কোন সাহাবী তবলা বাজাইছে, ঢোল বাজাইছে? প্রিয় ভাই, নবীজির ইসলামের মাঝে হাত ঢোকাতে আসবেন না।
আমাদের দেশে বেদাতের সরাসরি অবস্থা এমন যে বলতে গেলে চেহারা কালো হয়ে যাবে অনেকে। কইলে মা মার খাত, না কইলে বাবা খারাপ। বেদাত নিয়ে কথা বলতে গেলে থেমে যায়। তবে হ্যাঁ, বই লিখছি, এখানে থামি নেই। কমপক্ষে আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহ কইলে মানুষ রাগ করতো, তাই কম কম পেয়েছি, তবে লিখতে দিছি। এই বইটা 38টা লিখছি, করে দেখবেন যে আপনি করছেন কি। রাসূলুল্লাহ জিকির শিখাইছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আপনি ঢুকাই দিয়েছেন ইল্লাল্লাহ। নবীজির মুখ থেকে ইল্লাল্লাহ জিকির একদিনও কোন সাহাবী শুনে নাই। কালেমাকে ভাঙা যাবে না। আপনার লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমান হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আযানে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, না আপনি ভাষা দিয়ে ইল্লাল্লাহ পেলেন কোথায়? রাসূল তো শেখায়নি। নবীজি বলছেন হাল্লাত শাফাআতু লিউম্মতি ইল্লা সাহিবা বিদআহ, আমার উম্মতের জন্য আমার সুপারিশ অনুমোদিত, কিন্তু বেদাতি হলে তার জন্য আল্লাহ সুপারিশের অনুমোদন দেবেন না। ইসলামের নামে অনিসলাম ঢোকানো যাবে না। প্রিয় ভাইরা, ঈমান বাঁচান, আমল বাঁচান, এই দুই শর্ত পূর্ণ করলে আল্লাহর ওয়াদা, আল্লাহ আপনাকে নিজ দায়িত্বে জান্নাতে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে শিরক, কুফর, নিফাক, বিদআত, হারাম এই গর্হিত কার্যকলাপ থেকে হেফাজত করুন। সবাই বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ জীবনের উপরে একটি বই লিখেছি, সালাতের উপর লিখেছি, পরিবার নিয়ে লিখেছি, মোট 8টি বই আছে। আমার ড্রাইভার গাড়ি সামনে রেখেছেন, আপনারা ড্রাইভার থেকে নেবেন। মাহফিল কমিটির কোনো কথা থাকলে আমরা শুনবো, তারপরে আমরা দোয়া করে একসাথে বিদায় নেব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন আমাদের মুআজ্জিজ মুহতারাম। তো আমাদের কিছুক্ষণের মধ্যেই হুজুর মোনাজাত দেবেন। তার আগে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সকলের শ্রদ্ধাভাজন হযরত মাওলানা রফিকুল ইসলাম সাহেব দু একটি কথা বলবেন। প্লিজ আপনারা কেউ উঠবেন না, এখনই মোনাজাত হবে, এখনই মোনাজাত হবে, কেউ উঠবেন না। আসসালামু